মিমিস ডায়েরি চ্যানেলে আমি মিমি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ওল চিংড়ির ডালনা, নারকেল ছাড়া 100% টেস্টি রেসিপি। আমার দেখানো প্রসেসে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে ভুলতে পারবে না। পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাড়াতাড়ি চলুন তাহলে দেখে নিই। আমি এখানে ফ্রেশ ওল 500 গ্রাম নিয়ে নিয়েছি। তারপর ঠিক এইভাবে মিডিয়াম সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। হলুদ নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা সাজেশন দিই, যখন আপনারা এই রকমের রেসিপি তৈরি করবেন, ওল সবার আগে সেদ্ধ করে নেবেন, মিনিমাম 1 ঘন্টা আগে। 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি এবারে চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিটের পর্যন্ত ভাজবো। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে একটা সাজেশন দিই, আপনারা চিংড়ি মাছগুলো তেলের থেকে না তুলে তেল সমেত চিংড়ি মাছ রেখে দেবেন। 2টো বড় সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে হলুদ নুন মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে ওই আলুগুলো আমি এবারে ভেজে নেব। আমি ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ না আমার আলু 90% সেদ্ধ হয়ে যায় আর কালারটাও যাতে ঠিক এই রকম হয়ে আসে। তাহলে এদিকে আমার ভাজা হয়েও গেছে, আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। এবারে আমি তেলের থেকে আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এখানে আমি ওলগুলো ঘন্টা দেড়েক আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারাও ঠিক এইভাবে ওল সেদ্ধ করে ঘন্টা দেড়েকের জন্য রেখে দেবেন। ওই আলু ভাজার তেলেই 1/2 চামচ গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মতো ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে যায়। এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 2 চামচ। স্ট্যান্ডার্ড চামচের 2 চামচ এখানে দেবেন। বেশ খানিকক্ষণ মশলাটা ভাজবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। আমি এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন উপর থেকে কেমন তেলও ভেসে উঠেছে, মশলার কাঁচা গন্ধটাও নেই। এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, যা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। 1.5 খানা টমেটো আমি এখানে ইউজ করেছি। অল্প একটু জল দিয়ে এবারে কষিয়ে নেব। আমি এইভাবে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে ডালনার কালারটা খুব সুন্দর আসবে। মশলা ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর কালারও চলে এসছে, তেলও ভেসে উঠেছে। এবার তেল সমেত চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করলে ওল চিংড়ির ডালনা এক অনবদ্য টেস্ট লাগে। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু আর ওলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে যখন সব উপকরণ ভালো করে মিশে যাবে, তখন আমরা প্রয়োজন মতো জল দেবো। এখানে আমি ঠান্ডা জল ইউজ করবো না, আমি এখানে ফুটন্ত জল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের পরিমাণটা বুঝে দেবেন। এবার চিনি ছড়িয়ে দিন। আমার এই পোর্শনটা আমি স্কিপ করে গেছি। 10 মিনিটের মতো ঢেকে
ঢেকে রেখে দিই। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।